খরগোশ এখন খরগোশ না, ছাগল এখন হলো মাঠে বাঁধার জায়গা নাই, তো ঘাস কাইটেই খাওয়াইতে লাগে। ঘাস লাগাইছি, নেপিয়ার লাগানো হয়েছে মাঠে অনেকগুলা, তো আর 1 মাসের মধ্যে হয়তো রেডি হয়ে যাবে। আর তাই এখন আশেপাশে যা ঘাস পাই, যা জঙ্গল পাই, সেগুলাই কাইটে কেটে দিচ্ছি। সবগুলা বাড়িতেই নেই, কয়েকটা বাঁধা আছে আর বাকিগুলা আছে ওইখানে। তো এখন সবগুলোকে খাবার দিব, সবগুলো চিল্লাচ্ছে। বাড়িতে ছিলাম না, তাই ওদের ঘাসও ছিল না, ঘাস কাইটে রেখে যায়নি, এর জন্য সবগুলা খিদার জন্য চিল্লানো শুরু করে দিচ্ছে। এখানে টোটাল 6টা আছে, আর বাকি সবগুলা মাঠে আছে। মাঠে 4টা আছে, আর বাচ্চা 3টা আছে ছাড়া। তো আমার এই ছাগলটা সামনের মাসেই বাচ্চা দিবে, 5 মাসে পড়ে গেছে। সামনের মাসেই 10-15 তারিখের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আর বাকি সবগুলাই প্রেগনেন্ট আছে, কিন্তু এইটার এখন শিওর নাই, কালোটা যে বাচ্চা দিবে কিনা কোনো কনফার্ম নাই। ওই কালোটা 3 মাসের প্রেগনেন্ট আছে, ওইটা হলো 2 মাসের আছে, এটাও 3 মাসের আছে। মানে সামনের মাস থেকে একদম কন্টিনিউ 3 মাস শুধু বাচ্চা দিতেই থাকবে। টোটাল 7টা ছাগল বাচ্চা দিবে। এটা আগে 2টা বাচ্চা দিছিল, বাচ্চা তো বড় হয়ে গেছে। ওই যে বাচ্চাগুলো খেলতেছে এখানে, এই পাশে নিয়ে এসো বাচ্চাগুলোকে দেখো। এই যে বাচ্চাগুলো এত সময় হলো ছাড়াই ছিল, কিন্তু এখন সব করে মানে ছাড়া না, এত সময় আটকানো ছিল, বাধা ছিল, এই এখন হলো একটু ছাড়লাম। মানে প্রচুর শয়তানি করে। পাশে লঙ্কা খেতেছে, তো লঙ্কা খেতে চলে যায়, এর জন্য বাইরে রাখতে লাগে। আর 2টেই পাঠা বাচ্চা, 2টা বাচ্চা দিয়েছিল, 2টেই ছেলে বাচ্চা, 2টেই পাঠা বাচ্চা। এটাও আগে 2টা বাচ্চা দিছিল, কিন্তু এটার 2টা বাচ্চাই প্রি ম্যাচুয়ার ছিল দেখে মারা গেছে। একটা ছেলে বাচ্চা ছিল, একটা মেয়ে বাচ্চা ছিল, প্রি ম্যাচুয়ারের জন্য মারা গেছে। তো এবার আবার গাব আছে, 3 মাসের গাব আছে। তো মে মাসের মধ্যে বাচ্চা দিবে, মে মাসের মধ্যে কি মে মাসে বাচ্চা দিয়ে দিবে। এই যে আরেকটা বাচ্চা দৌড়ায় চলে আসছে, ওর মার দুধ খাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এখন ওর মা দুধ দেয় না। ওই দিনে 1বার কি 2বার দেয়, তাও ঠিক মতো দিতে চায় না, কারণ ওর মা 2 মাসের প্রেগনেন্ট আছে, এর জন্য এখন বাচ্চাগুলোকে দুধ খাইতে দেয় না। এটাও 2টা বাচ্চা দিছিল, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু ছেলে বাচ্চাটা মারা গেছে 1 মাস বয়স যখন, তখন মারা গেছে। আর মেয়ে বাচ্চাটা আছে, মাঠে খাচ্ছে। মেয়ে বাচ্চাটা গ্রোথই নাই, মানে এটাকে গরুর দুধ খাওয়ানো হয়েছিল, কারণ এর বাচ্চাটাকে গরুর দুধ খাওয়ানো হয়েছিল, কারণ এটার একদম দুধ হইতো না। আর এর জন্য বাচ্চাটার একদম গ্রোথ নাই, একদম ছোট আছে, এখনও 4 মাস বয়স হয়ে গেছে, কিন্তু দেখে মনে হয় 1 মাসের বাচ্চা। আর এই খাবারের সেট আপটা আমার 1 মাসের মতো হয়েছে যে বানানো হয়েছে। যেহেতু মাঠে নিচ্ছি না, মাঠে বাঁধার জায়গা নাই, তাই হলো খাবারের সেটা বানাচ্ছি। মাঠে নেপিয়ার গাছ লাগাইছি অনেকটা, তো ঘাস হয়ে গেলে ঘাস কাইটে এখানেই খাওয়ানো যাবে। এখানে তো খাওয়ানো যাবে না, কারণ বর্ষার সময় এখানে জল চলে আসবে, তো ওদের জন্য জায়গা বানানো হচ্ছে। ওই পাশে পুকুর কাইটে মাটি দিয়ে, যে এই পাশটায় মাটি দিয়ে উঁচা করে জায়গা বানানো হচ্ছে, তো ওইখানেই ছাগলের ঘর, ওইখানে ছাগলের ফার্ম করব। যে পুকুর কাটা হচ্ছে প্লাস হলে ছাগলের যে কিছু ছাগলের যে সাইড দিয়ে বাঁধা আছে, ওই ছাগলের ডিটেলসগুলো আমি পরে ভিডিওতে দেখাবো। ছাগলগুলোকে ওইগুলোর মধ্যেও 3টা ছাগল বাচ্চা দিবে, আর একটা পাঠা বাচ্চা আছে এখানে বাঁধা, ওইখানেও 3টা ছাগল বাচ্চা দিবে এর মধ্যেই। তো সেগুলো পরে ভিডিওতে দেখাচ্ছি। আপাতত এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোর সঙ্গে টাটা, বাই বাই।